সাদমানের নামের সঙ্গে দিনের সেরা ১২০ বাংলাদেশ দল ১৯৪ এক থেকে দিন শেষে ২৯১ সুন্দর একটা দিন কি করে নষ্ট করতে পারে বাংলাদেশ, সেটা শেষ বিকেলে টাইগাররা দেখিয়েছে আরেকবার। শেষ বিকেল মানেই বাংলাদেশের আক্ষেপের গল্প, তবে আক্ষেপের গল্প পরে করব, আগে পুরো দিনের গল্পটা আপনাদের সঙ্গে একটু করে নেই। আমরা যদি দিনের শুরু থেকেই চিন্তা করি তাহলে আজকে দিনের সবচেয়ে বড় পাওনা সাদমান ইসলাম, যিনি দিন শেষ করেছেন ১২০ রানে। এটা তার ক্যারিয়ারের ৪২তম ইনিংস। আচ্ছা, ৪২তম ইনিংস এত গুরুত্বপূর্ণ কেন? যে ৪২ সংখ্যাটা আপনাকে বলছি কেন, আজকে এই ৪২তম ইনিংসে তিনি ১০০০ রান পূর্ণ করেছেন টেস্টে। এর আগে খুব বেশি ওপেনার টেস্টে বাংলাদেশের হয়ে ১০০০ রান করতে পারেননি। টেস্টে বাংলাদেশের হয়ে ১০০০ রান করা ওপেনাররা হচ্ছে সাদমান, ইমরুল কায়েস, জাভেদ ওমর বেলিম আর তামিম ইকবাল খান। তো সাদমানের গল্পটা করতে যাচ্ছি। সাদমানের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি মোটে, ৪২টা ইনিংসে ২টা সেঞ্চুরি। তো তাকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করেছিলাম যে সেঞ্চুরির সংখ্যা এত কম কেন। তিনি বলেছিলেন যে একটা কামব্যাক করার চেষ্টা। আপনি চিন্তা করেন যে একজন ক্রিকেটার এসে সেঞ্চুরি করেছেন, তাও তিনি কামব্যাকের গল্প করার চেষ্টা করেন, অন্তত কামব্যাক করার চেষ্টা করবেন। তার টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল কিন্তু ৭০ পেরোনো রানের একটা ইনিংসে, তারপর লম্বা সময় রান পাননি। মাঝখানে তার ভালো সময়ও গিয়েছে বটে। এর আগে যে সিলেট টেস্টটা হয়েছিল সেখানেও সাদমান রান করতে পারেননি। রাওয়ালপিন্ডিতে ৯০ পেরিয়েছেন বটে, কিন্তু ওই যে সাদমানকে টেস্টে খুব ভালো ব্যাটার ভাবা হচ্ছিল সেই সাদমানের দেখাই মিলছিল না। আজকে অবশ্য ওপেনিং জুটিতে লম্বা একটা সময় পর ১৭ রানের একটা জোট দেখেছে। ইনফ্যাক্ট বাংলাদেশ সবশেষ ১৩টা ইনিংসে ওপেনিং জোটে ৫০ রানই পার করতে পারেননি। আজকে অবশ্য এনামুল হক বিজয়, যিনি অনেকটা সময় পর, প্রায় ১০৩৫ দিন পর একটা টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, সবশেষ ম্যাচ খেলেছিলেন উইন্ডিজে, সেই বিজয়ের ফেরার ম্যাচও হয়তো আপনি বলতে পারেন, যদিও তার ব্যাটে 50 ছিল না, কিন্তু প্রাপ্তির একটা ইনিংস ছিল, অন্তত আপনি তা মানতেই চাইবেন। ঢাকা লিগে যে দারুণ ফর্মে ছিলেন সেই ফর্মটা তিনি আবার ফিরিয়ে এনেছেন এই চট্টগ্রামে। নিশ্চয়ই দ্বিতীয় ইনিংসে তার থেকে দল আরও বাড়তি কিছু আশা করে। আক্ষেপের গল্প হতে পারে যে মুশফিকুর রহিম যেভাবে আউট হয়েছেন, এটা রান আউটের আক্ষেপ যেখানে, আর লেগ স্পিনাররা সবসময় বাংলাদেশকে ভোগায়। আজকেও ঠিক তাই হয়েছে। ভিনসেন্ট, যিনি এই অভিষিক্ত ম্যাচটা খেলছেন চট্টগ্রামে জিম্বাবুয়ের হয়ে, তিনি অভিষেকে পেয়েছেন ৩টা উইকেট। অবশ্যই তার একটা পাওয়ার দিন হতে পারে, কিন্তু সাদমানের কল্যাণে বাংলাদেশ যে ভালো একটা স্টার্ট পেয়েছিল সেটা শেষের দিকে ধরে রাখতে পারেনি। জাকের আলী অনেক, হয়তো তিনি বড় রান করতে পছন্দ করেন। আমরা দেখেছি যে তার টেস্ট ক্যারিয়ারের শুরু থেকে প্রত্যেকটা ম্যাচে 50 পেয়েছেন অন্তত। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টানা 4 টেস্টে 50 করা ব্যাটারও জাকের আলী অনেক। অবশ্য আজকে একটা আক্ষেপের আউট, তবে সবচেয়ে বড় আক্ষেপের আউটটা হয়তো মুশফিকুর রহিমের হতে পারে, যিনি একটা ভালো স্টার্ট পেয়েছিলেন, কটা বাউন্ডারিও মেরেছেন, কিন্তু এমন সময় ওই রানটা কেন নিতে গিয়েছেন তিনি, সেই ব্যাখ্যা কেবলমাত্র এক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মুশফিকুর রহিমই বলতে পারেন। তবে এমন দিনে বাংলাদেশ যেখানে বেশ ভালো একটা শুরু পেয়েছিল, সেখানে আক্ষেপের শেষটায় 7 উইকেট হারানো অবশ্যই আক্ষেপেরই হবে। আপনি কি মানছেন তা? রিফাত ইমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.